এটা তো সবাইকে বুঝতে হবে, এটা বাংলাদেশের হিন্দু মুসলমানের দেশ, আমাদের প্রাণপ্রিয় দেশ বাংলাদেশ। আমরা বাংলাদেশি। অর্থনৈতিকভাবে যদি প্রতিষ্ঠিত না হয়, স্বাবলম্বী না হয়, তাহলে কোনো লাভ নাই রে ভাই। তুমি রাজনীতি করো, বাবুর ভাই জিন্দাবাদ, এই জিন্দাবাদ দিয়ে কোনো লাভ হবে না ভাই। তোমার যদি পেটে যদি খিদা থাকে, তোমার যদি সংসার না চালাতে পারো, বাবার কাছ থেকে যদি বারবার আনতে থাকো, কিছু হবে না রে ভাই। তোমার বাবু ভাই জিন্দাবাদ বলে তোমার পেটের খিদা, তোমার দায়িত্ব, তোমার বাবা মার মধ্যে দায়িত্ব, তোমার পরিবারের প্রতি আমার, তুমি ভবিষ্যতে বড় হওয়া, তুমি বিয়ে করবা, তোমার বাচ্চা কাচ্চা হবে, তাদেরকে কেমনে বলো? সেই জন্য এখনই তোমাকে সেই চিন্তা করতে হবে এবং সেটার জন্য প্রতিষ্ঠিত হও। নিজেকে জ্ঞান অর্জন করো, নিজেকে সমুদ্রশালী করো। আর আমি তো আছি আল্লাহর বান্দা। আল্লাহর কি বান্দা? গোলাম বান্দা। গোলামের পায়ের কেনিয়ার লোকের সমান যোগ্যতা না, আমি গোলাম বান্দা। কিন্তু এই গোলাম বান্দা চেষ্টা করো। এটা তো সবাইকে বুঝতে হবে, এটা বাংলাদেশের হিন্দু মুসলমানের দেশ, আমাদের প্রাণপ্রিয় দেশ বাংলাদেশ। আমরা বাংলাদেশি। কিন্তু হিন্দু ভাইরা আমরা দেখি, অতীত দেখছি, আমার কাছে অনেক হিন্দু ভাইরা আসছিল, আমি ওনাদের উপর কিছুটা রাজি করছি। আজ পর্যন্ত আমার প্রায় 32-35 বছরে তাদের সাথে আত্মীয়তা করছি, তাদের সাথে সম্বন্ধ তৈরি করছি, তাদের বাসায় রাত্রে থাকছি, ঘুমাইছি একসাথে এবং তাদের খানা খাইছি। তাদের চারপাল গ্রামে, বিভিন্ন গ্রামে বন্দুকের লাইসেন্স, বন্দুক কিনে দিছি, বন্দুকের লাইসেন্স করে বন্দুক কিনে দিছি। তাদের মসজিদ বান্ধব করে কিন্তু আমাকে ভোট দেয় না। এটা বাস্তবতা। দেখো, আমাকে দিয়ে 100-200 ভোট আর নৌকাকে দিয়ে হচ্ছে 3000-5000 ভোট। আমি বলছি ভাইরা, আপনারা দিন করে আত্মীয়তা করেন, আমিও আপনাদের সাথে দিন করে আত্মীয়তা করবো, জান প্রাণ দিয়ে করবো। আপনাদের মা বোনদেরকে যখন আমেরিকার লোকরা ধরে নিয়ে যেত, কে বাঁচাইতো? এই আমাদের বিএনপি নেতা কর্মীরা বাঁচাইতো ভাই। ছাত্র গুন্ডা পাড়ার আপনাদের মা বোনদেরকে নিয়ে যায়, নির্যাতিত করে। আমরা বাঁচা, আমরা বাড়ি করে দখল, আমরা রক্ষা করছি। কিন্তু আপনাদের ভোট দেওয়ার সময় নৌকায় ভোট দেন। আমরা এখন আপনার কাছে নিবেদন করবো, আবার বলবো, আবার আত্মীয়তা করতে চাই, কিন্তু আত্মীয়তার মর্যাদা রক্ষা করতে হবে, নাহলে কষ্ট পাবো, অত্যন্ত কষ্ট পাবো। অনেক কষ্ট পাইছি ইতিমধ্যে। আপনাদেরকে বলবো, আপনারা মন খুলে আসেন, আমাদের সাথে আত্মীয়তা করেন, বন্ধুত্ব করেন, আমরাও মন খুলে করবো। কিন্তু আপনারা কোনো সময় মন খুলে করে না। আমরা প্রাণ উজাড় করে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমাদের এক হিন্দু ভদ্রলোক আমাদের একটা স্কুলে আমাকে ফোন করছে যে আমার মেয়েকে তুলে নিয়ে গেছে, সেটা ছাত্রলীগের সভা। সাথে সাথে আমি বিভিন্নখানে ফোন করে পুরো রাস্তা ঘেরা দেবো, ঘেরা দিতে সবখানে অনেক একটা না উদ্ধার করছি। তারপর কি ভোটের বেলা আমরা নেই, বলে বেড়ে কি নৌকা, তাহলে আপনার শোষণ করে সব করছে। ভাইয়েরা, আপনারা আমার হিন্দু ভাইদেরকে বলবো, আপনারা আমাদের ভাই। আপনি নিজে থেকে মনে করেন যে আপনারা বাংলাদেশি, আপনি আমাদের ভাই। আপনাদের কারো ইজ্জত করতে দিব না ইনশাআল্লাহ তাআলা। আমরা ভাই হিসেবে থাকেন, আপনাদের সাথে আমরা থাকবো। সেইভাবে আপনারা যদি আসেন, আমরাও থাকবো আপনাদের সাথে ইনশাআল্লাহ।